অনেক দিন হয়েছে গাছগুলোর যত্ন নিতে পারি না। এই যে ওই বাসা থেকে এনে যে রেখে দিয়েছি এই পর্যন্তই শেষ। ভাবলাম আজকে একটু যত্নাদি করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় আপুরা, ভাইয়ারা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখানে আছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। এই তো আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। আর এই যে দেখুন, কাটা মুকুট গাছটা অনেক ধুলাবালি জমে গেছে। তো ওই যে বললাম না, আজ এক সপ্তাহ ধরে ঘরের কাজে খুবই ব্যস্ত আছি, যার জন্য এই তো গাছপালার কোনোভাবেই যত্ন নিতে পারছি না যতটুকুই আছে। তো এখন ভাবলাম একটু স্প্রে করে পরিষ্কার করে নেই। এত সুন্দর করে গাছগুলো ক্লিন করে দিয়েছি, একেবারে ক্লিন হয়ে গেছে। গাছের যে একটা মায়া হয়ে গেছে, মায়া ছাড়তে পারছি না, অনেক কষ্ট করে আনছি। এটা হচ্ছে আমার মেয়ের বেডরুমের সাথে একটা বারান্দা, আর একটা হচ্ছে নেপার রুমে। এই যে পাখির কিচির মিচির ডাক শুনতে খুবই ভালো লাগছে। আশেপাশে অনেক গাছপালা আছে, তো সেই তুলনায় পাখিও আছে ভালোই। এই তো এখন চলে যাব ঘরের কাজগুলো সেরে নেওয়ার জন্য। এই তো এখন মেয়ের রুমটা গুছিয়ে নেব। আপুরা, ভাইয়ারা, দিদিমণিরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, তো প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন, তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। মেয়ের বেডরুমটা গুছিয়ে, সবগুলো বেডরুমই গুছিয়ে নিয়েছি। তো এই যে এখন কি কাজ করছি দেখুন, এখন রং মিস্ত্রি হয়ে গেলাম। এই যে জানালায় রং করব। ইতিমধ্যে কিন্তু আজ 2 দিন ধরে ঘষা মাজা করে একবারে ক্লিন করে নিয়েছি। আর অফ ক্যামেরায় একবার রং করা হয়ে গেছে, তো একবার রং করলে তো আর হবে না, কয়েকবার করা লাগবে, যেহেতু অনেক বছরের ময়লা। তো সেই জন্য এই যে কয়েকবার করলে রংটা ফুটে উঠবে। তো এটা পূর্বে মনে হয় সাদা ছিল, তো আমরা সাদা দেইনি, এবার হলুদ কালার দিয়েছি গ্লাসের সাথে মিল করে। গ্লাসগুলো যেহেতু হলুদ, তো সেইটা ভেবে এই যে হলুদ রংটা লাগিয়ে নিচ্ছি। আজকের আবহাওয়াটা খুবই সুন্দর, খুব সুন্দর রৌদ্র উঠেছে। আমি কিন্তু জানালা অলরেডি বন্ধ করে দিয়েছি, কারণ রৌদ্রের জন্য তাহলে তাকানো যায় না। মানুষ চাইলে অনেক কিছু করতে পারে, আর না চাইলে কিছুই করতে পারে না। তা আমি মনে করি এটা এখন থেকে আমারই বাসা, আমি যেভাবে খুশি সেভাবে সাজিয়ে নেব। তো সেক্ষেত্রে কিন্তু বাড়িওয়ালা ভাই এবং ভাবি খুব খুশি।
এই যে আমার বাসায় এসে ক্লিন দেখে সব কিছু অনেক খুশি হয়েছে। কারণ এগুলো করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। তারাও কিন্তু অনেক সহযোগিতা করছে। আমরা ওঠার আগে তারাও যথেষ্ট পরিমাণে ক্লিন করেছে। কিন্তু ওই যে বললাম না, অনেক বছরের ময়লা কিন্তু একবারে ক্লিন করলেই হয় না, কয়েকবার করা লাগে। আর তারা তো আর সব কিছু মানে নিখুঁতভাবে করে নাই, যতটুকু যেগুলা মেইন সেগুলো তারা করেছে। এখন এই যে খুঁটিনাটি যেগুলো আছে সেগুলো আমরা নিজেরা করে নিতেছি। অবশেষে রং মিস্ত্রি হয়ে এই যে পুরাতন জানালাটাকে একেবারে নতুন করে ফেললাম। যখন প্রথম এসেছিলাম তখন জানালাটা যে টাচ করব বা এই যে একটা খোলা বা বন্ধের একটা ব্যাপার আছে জানালা, সেটা যে করব সেটাও কিন্তু অনেক কষ্টে করেছি। হাতে গ্লাভস পরে, তারপরে কখনো বা পলিথিন পরে এই কাজগুলো করেছি। এতটাই তেল চিটচিটে ছিল, মানে ধরার কোনো কায়দা ছিল না। তো এখন কাজটা ক্লিয়ার করলাম, ভালো লাগে। আমি মনে করি আমি যতদিন এখানে থাকবো ততদিন আমারই, তো আমি সেইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখন চলে যাব রান্না বান্নায়। অফ ক্যামেরায় রান্না বসিয়ে দিয়েছি, সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিয়েছি সুন্দর করে। এখন একটা টমেটো কিউব করে কেটে দিলাম। এখানে একটু সোনালি মুরগি রান্না করবো, তো সেই জন্য তার অফ ক্যামেরায় ভাত আর ডাল হয়ে গেছে অলরেডি। একটু এখন শুধু মুরগির মাংসটা রান্না করে নিলেই হয়ে যাবে। এই তো ভালো করে টমেটো সহ মশলাগুলো আরো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এই তো অফ ক্যামেরায় একটা সোনালি মুরগি কেটে দিয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখেছি, তো মাংসগুলো দিয়ে দিলাম। এখন কিছু সময় কষিয়ে নেব। তো আসলে হচ্ছে কি, কাজ হচ্ছে নিজের। আমার মা বলতো কাজ হচ্ছে নিজের আর ভাত হচ্ছে পরের। তো আসলে কথাটা ঠিকই। আপনি যে কোনো কাজই হোক না কেন, আপনার যদি জানা থাকে কোথাও গিয়ে আপনি কিন্তু ঠকে যাবেন না। আর কাজ কাজ যদি না জানেন তাহলে যে কোনো জায়গায় আপনি ঠকে যাবেন। কারণ সব কাজ কিন্তু অন্যের উপরও নির্ভর করলে চলে না। যদি আমি আমার এই যে জানালা রং করাটা যদি আমি আমার হাজবেন্ডের উপরে নির্ভর করে থাকতাম তাহলে দেখা যেত আমার আরো 10-15 দিন সময় লেগে যেত, বা হয়তো নাও পারতো। কারণ তারা বাইরে পরিশ্রম করে সারাদিন, বাসায় এসে যে একটা কাজ করব সেই সময়টুকু কিন্তু তাদের হাতে থাকে না। তারা একটু সময় পেলেই বিশ্রাম নিতে চেষ্টা করে। তো আসলে পুরুষ আর মহিলা কোনো কাজের ভেদাভেদ নেই, সব কাজই কিন্তু যে কোনো পরিস্থিতিতে কাজে লেগে যায়, তাই না? অফ ক্যামেরায় তরকারিও দিয়ে দিয়েছি, একটু আলু দিছি আর একটু মূলা দিছি। আলু আর মূলা মিক্স করে দিয়ে দিছি, কষানো হয়ে গেছে। এখন জলের জন্য পানি দিয়ে দেব। জলের পানিটা দিয়ে আমি অন্যান্য কাজগুলো সেরে নেব। আমরা গৃহিণীরা একটা কাজ হাতে রেখে আরো 2-4-5টা কাজ করে আসি, এইভাবেই কিন্তু আমাদের সংসারের কাজগুলো করতে হয়। একটু জলের পানিটা দিয়ে দিলাম, এখন ঢাকনা লাগিয়ে দেব। এখানে মাংসটা হতে থাকবে আর ওদিকে আমি কাজগুলো সেরে নেব। টুকটাক যে হাতের কাজ আছে সেগুলো সেরে নেব। এই হচ্ছে কিচেনের বেসিং। কি অবস্থা করে রাখছে যে, উনি নাকি বারান্দায় মাটির চুলায় রান্না করতে। তো আসলে ফ্ল্যাট বাসায় যে মাটির চুলায় রান্না করা যায় এটা কখনো জানতাম না।
এই প্রথম জানলাম। জীবনে সারাটা বছর শহরে থাকলাম, কোথাও দেখি নাই বা শুনিও নাই, কিন্তু এই তো বাড়িওয়ালা ভাবি বলল যে উনি মাটির চুলায় বারান্দায় রান্না করতে। তো বললাম যে আপনারা কিছু বলেন না। কি বলবো, উনি বলছে মাঝে সাঝে রান্না করে যখন বিপদে পড়ে, কিন্তু উনি যে সবসময় রান্না করতো সেটাই যে প্রমাণ পাওয়া গেছে। এই সিংটাই কিন্তু একদম কালিতে ভরা ছিল। এই এক সপ্তাহ ধরে মাজা ঘষা করতে করতে এতটুকু পরিষ্কার হয়ে গেছে। তো প্রতিদিনই এইভাবে মাজা ঘষা করি, যেহেতু অনেক দিনের কালি, এগুলো তো আর একদিনই পরিষ্কার হবে না। তো প্রতিদিনই একটু একটু করে এই যে রান্না বান্না শেষ করে এভাবে মাজা ঘষা দিয়ে নেই। আর যখন প্রথম এসেছিলাম তখন কিন্তু দিনের মধ্যে 2-3 বার মাজা ঘষা করে এতটুকু পরিষ্কার করেছি। হাত ব্যথা হয়ে গেছে, এখন আর ডেলি মানে একবার মাজা ঘষা করি, আর অতিরিক্ত করতে পারি না, অনেকটা কষ্ট হয়। মাটির চুলার কালি, সেই জন্য উঠতে একটু সময় লাগবে। যদি সাথে সাথে এভাবে ক্লিন করতো তাহলে আমার মনে হয় এই যে দাগগুলো পড়তে না। এটাই ভুল করে গেল উনি, কিন্তু ভুলের মাসুল এখন পরের জন্মে যারা আসছি তাদেরকে এখন দিতে হবে। যতটুকু সম্ভব হয়েছে মাজা ঘষা করে নিয়েছি। এখন এই তো একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিতেছি। আসলে মানুষ পারে না এমন কিছু নেই, আসল হচ্ছে নিজের ইচ্ছা শক্তি, অনুভূতি। নিজের কাজগুলো যদি নিজে করার চেষ্টা করে তাহলে আমি মনে করি কোনো কাজই কিন্তু কঠিন নয়। একটা কাজ না জানলে দেখবেন আপনি যদি বারবার চেষ্টা করবেন তাহলে একবার না একবার সেই কাজটা হয়েই যাবে, আপনি পেরে যাবেন। আর আপনি যদি কাজ পারি না বলে বসে থাকেন তাহলে সেটা কোনোদিনই পারা যাবে না। সেটা আমি হই আর আপনি হন আর যেই হোক না কেন, চেষ্টা করতে হবে আমাদের সব কাজে, তাহলেই আমরা সাকসেস হতে পারবো। আর চেষ্টাই যদি না করি তাহলে কিভাবে হব? এই যে দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে, এখনো অনেক হবে। এটা তো মানে কালির জন্য এটা দেখাই যাচ্ছিল না, এতটা কালি করে রাখছিল। তো মোটামুটি এই তো এই কয়েকদিনে এতটুকু ইনশাল্লাহ হয়ে গেছে, আরো হয়ে যাবে। এই তো এদিকে আমার রান্নাটাও হয়ে গেল। এই যে সোনালি মুরগি দিয়ে আলু আর সাথে একটুখানি একটা মূলা ছিল, তো ভাবলাম এই মাংসের সাথে দিয়ে দিলাম। হয়ে গেল রান্নাটা। এখন একটু উপর থেকে গরম মশলা দিয়ে দেব। আর আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।